ধরুন এমন একটা বই আছে যা আপনাকে সব কিছু দিতে পারে, কিন্তু তার বিনিময়ে আপনার মানসিক স্থিতি এমনকি আপনার জীবনটাও কেড়ে নিতে পারে। আমরা আজ নীলবন্তী গ্রন্থ নামের এক কিংবদন্তি নিয়ে কথা বলবো, যে বইটা অবিশ্বাস্য ক্ষমতার লোভ দেখায়, কিন্তু তার জন্য এক ভয়াবহ মূল্য চোকাতে হয়। বলা হয় নীলবন্তী গ্রন্থের ওপরে নাকি ঠিক এই কথাটাই লেখা আছে। শুনলেই কেমন একটা গা ছমছম করা অনুভূতি হয়, তাই না? এই একটাই বাক্য শত শত বছর ধরে মানুষকে ভয় দেখিয়েছে, আবার কৌতূহলীও করে তুলেছে। তো চলুন এই বইটার কিংবদন্তি আর এর অবিশ্বাস্য ক্ষমতাগুলো নিয়েই আমাদের আলোচনা শুরু করা যাক। আচ্ছা, কেন মানুষ সবকিছু বাজি রেখে এই বইটা পড়তে চায়? কি এমন আকর্ষণ লুকিয়ে আছে এর মধ্যে? একবার ভাবুন তো, আপনি পশু পাখি বা গাছপালার সাথে কথা বলতে পারছেন, অথবা ধরুন যে কোনো লুকানো গুপ্তধন আপনি এক মুহূর্তে খুঁজে বের করে ফেললেন। নীলবন্তী গ্রন্থ ঠিক এই রকমই নিষিদ্ধ জ্ঞানের প্রতিশ্রুতি দেয়, মানে যা একজন সাধারণ মানুষকে রাতারাতি অসাধারণ করে তুলতে পারে। আর এটাই শায়দের সবচেয়ে বড় আকর্ষণ। কিন্তু প্রশ্ন হলো, এই অবিশ্বাস্য ক্ষমতার উৎসটা ঠিক কী? এর উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে বইটার উৎপত্তির গল্পে, যেখানে আমাদের পরিচয় হবে এর সৃষ্টা নীলবন্তী নামের এক রহস্যময়ী চরিত্রের সাথে। নীলবন্তীর পরিচয়টা বুঝতে হলে আমাদের আগে যক্ষিণী শব্দটা বুঝতে হবে। দেখুন, যক্ষিণীরা ঠিক দেবী নন, আবার পুরোপুরি দানবীয় নন। তারা হলেন প্রকৃতির এক গোপন আর শক্তিশালী সত্তা। দেখতে যেমন সুন্দর, মানুষের জন্য ঠিক ততটাই বিপজ্জনকও হতে পারেন। নীলবন্তী ছিলেন ঠিক তেমনই একজন যক্ষিণী। এই বইটার জন্মের পেছনে লুকিয়ে আছে ভালোবাসা আর প্রতারণার এক নাটকীয় গল্প। নীলবন্তী একজন যক্ষিণী মানব রূপে পৃথিবীতে আটকা পড়েছিলেন। তখন এক বণিক, যে আসলে ছিল এক ছদ্মবেশী পিশাচ, সে ভালোবাসার অভিনয় করে। সেই নীলবন্তীকে দিয়ে তার সমস্ত জ্ঞান একটা বইতে লিখিয়ে নেয়। যখন নীলবন্তীর যজ্ঞ প্রায় শেষ, তিনি নিজের জগতে ফিরবেন, ঠিক তখনই সেই বণিক তার আসল রূপটা দেখায় আর বইটা ছিনিয়ে নিতে চায়। নিজের জ্ঞানকে ভুল হাতে পড়া থেকে বাঁচাতে নীলবন্তীর কাছে আর কোনো উপায় ছিল না। তিনি নিজের লেখা বইটাকেই অভিশাপ দিয়ে দেন। আর এটাই হলো সেই অভিশাপের মূল কথা। এটা কিন্তু কোনো সাধারণ অভিশাপ নয়, এটা একটা ব্যক্তিগত পরীক্ষা। মানে যেই এই বই খুলবে, নীলবন্তীর আত্মা তাকে সরাসরি পরীক্ষা করবে। আর সেই পরীক্ষায় ব্যর্থ হওয়ার মানে কি? নিশ্চিত ধ্বংস। গল্প তো আমরা শুনলাম, কিন্তু এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার দিকে যাওয়া যাক। এই গল্পের পেছনে আসলে সত্যিটা কতটুকু? চলুন কিংবদন্তির জগৎ থেকে বেরিয়ে আমরা একটু বাস্তবতার দিকে তাকাই। এত রোমাঞ্চকর আর ভয়ঙ্কর একটা গল্প শোনার পর মনে একটাই প্রশ্ন আসে, যা পুরো আলোচনাটাকেই ঘুরিয়ে দেয়। এই নীলবন্তী গ্রন্থ কি আসলেই সত্যি? এর কি কোনো ঐতিহাসিক প্রমাণ আছে? এর সোজাসাপটা উত্তর হলো না। এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। কোনো প্রাচীন পুঁথি, বই বা সরকারি দস্তাবেজে নীলবন্তী গ্রন্থ নামে কোনো বইয়ের উল্লেখ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। মানে গল্পটা যতটা আকর্ষণীয়, বাস্তবে ততটাই ভিত্তিহীন। তাহলে এখন প্রশ্নটা হলো, যদি বইটার কোনো অস্তিত্বই না থাকে, তাহলে কেন এই গল্পটা এত জনপ্রিয়? মানুষ কেন আজও এটা নিয়ে এত কথা বলে? এর উত্তরটা আসলে আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে। এর পেছনে একটাই শক্তিশালী কারণ কাজ করে, আর সেটা হলো লোভ। হ্যাঁ, ক্ষমতা আর সম্পদের লোভই এই কাল্পনিক বইটার গল্পকে বছরের পর বছর ধরে বাঁচিয়ে রেখেছে। ব্যাপারটা খুব সহজ। জ্ঞান অর্জনের আসল পথ, যেমন ধরুন বেদ বা পুরাণ পড়া, সেটা বেশ কঠিন আর সময় সাপেক্ষ। অন্যদিকে নীলবন্তী গ্রন্থ একটা শর্টকাটের লোভ দেখায়, রাতারাতি ধনী আর শক্তিশালী হওয়ার লোভ, যা কঠিন পরিশ্রমের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। এই কিংবদন্তির পেছনে মানুষের আগ্রহের মূল কারণটাই হলো তাৎক্ষণিক সম্পদ আর অতি প্রাকৃত ক্ষমতার লোভ। ঐতিহাসিক সত্যতা বা আসল জ্ঞান অর্জনের আগ্রহ বলতে গেলে প্রায় নেই। লোভটাই এখানে আসল চালিকা শক্তি। আর এখন চলুন দেখি কিভাবে ইন্টারনেট এই প্রাচীন লোককথাটাকে একটা নতুন ডিজিটাল কিংবদন্তিতে পরিণত করেছে। ইন্টারনেটে এই বইটা নিয়ে অনেক ভুল ধারণা ছড়ানো হয়। যেমন অনেকেই বলে সরকার নাকি বইটা নিষিদ্ধ করেছে, যা একদমই সত্যি নয়। আবার বলা হয় এটা পড়লে মানুষ পাগল হয়ে যায় বা মারা যায়, কিন্তু এরও কোনো প্রমাণ নেই। আর সবচেয়ে বড় যে মিথ্যেটা ছড়ানো হয়, তা হলো এর আসল কপি নাকি পিডিএফ আকারে অনলাইনে পাওয়া যায়। আচ্ছা, যারা এই পিডিএফগুলো ডাউনলোড করেছেন, তারা আসলে ভেতরে কি পেয়েছেন জানেন? কিছু বানানো ভূতের গল্প, হিন্দি, সংস্কৃত, মারাঠি ভাষার একটা জগা খিচুড়ি, আর কিছু অর্থহীন মন গড়া মন্ত্র।
এগুলোর কোনোটারই কোনো আসল উৎস নেই। এগুলো বানানোই হয়েছে শুধু ভিউ আর ডাউনলোড বাড়ানোর জন্য। আর এটাই হলো সেই ডিজিটাল ইকোসিস্টেম যেখানে এই আধুনিক লোক কথাটা বেঁচে আছে আর দ্রুত ছড়িয়ে পড়ছে। ইউটিউব ভিডিও, রেডিট থ্রেড আর বিভিন্ন হরর ফোরামের মাধ্যমে এই গল্পটাকে বারবার নতুন করে বলা হচ্ছে, আর এভাবেই এটা টিকে থাকছে। তাহলে সব শেষে আমরা কি বলতে পারি? যদি কোনো কালে আসলেই এমন কোনো বিশেষ জ্ঞানের বই থেকেও থাকে, তা আজ হারিয়ে গেছে। এখন যেটা টিকে আছে সেটা সেই জ্ঞানের গল্প নয়, বরং ক্ষমতা আর সম্পদের একটা লোভনীয় শর্টকাটের গুজব মাত্র। আর এখান থেকেই একটা প্রশ্ন উঠে আসে, যদি কোনো গল্প আপনাকে অপরিসীম ক্ষমতার লোভ দেখায়, তাহলে সেই গল্পটা মিথ্যা জেনেও আপনার কাছে কতটা আকর্ষণীয় মনে হতে পারে? এই প্রশ্নটাই হয়তো নীলবন্তী গ্রন্থের আসল রহস্য।